সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া ছাড়া কোনো কিছু ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং সদাচরণ ছাড়া কোনো কিছু হায়াত বৃদ্ধি করতে পারে না এবং মানুষ সে তার পাপের কারণে সে তার রিজিক থেকে বঞ্চিত থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন দোয়া এমন একটি ইবাদত যে দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তার ভাগ্য তার তাকদীর পরিবর্তন করতে পারেন। সে যদি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করে এই দোয়াই তার তাকদীর এবং ভাগ্য পরিবর্তন করতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে হায়াত বৃদ্ধির ১ নম্বর কারণ হচ্ছে মানুষের সাথে ভালো আচরণ। এই মানুষের সঙ্গে ভালো আচরণ যদি কেউ করতে পারে তবে তার হায়াতে বৃদ্ধি হবে। আর যদি মানুষের সঙ্গে কঠোর ভাষায়, মানুষের সঙ্গে অত্যাচার ভাষায়, জুলুম ভাষায় কথা বলে তবে তার হায়াত কমে যাবে। আর যদি সে মানুষের সঙ্গে উত্তম আখলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে কথা বলতে পারে তাহলে তার হায়াত বৃদ্ধি হবে। আরেকটি কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনি বলেছেন, মানুষ সে তার পাপের কারণেই সে তার রিজিক থেকে বঞ্চিত থাকে। অধিক সময় আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রিজিক থেকে বঞ্চিত করে রেখেছেন। আল্লাহ আমাকে রিজিক কম দিচ্ছেন এমনটি নয়। পবিত্র কোরআনে একটি আয়াত আছে সূরা বাকারার ২ নম্বর সূরার ১৯৫ নম্বরে তাআলা বলছেন যে তোমরা নিজেরাই নিজেদের দুহাতে ধ্বংস কামাই করো না। আল্লাহ বলছেন তোমরা নিজেরাই নিজেদের দুহাত দিয়ে ধ্বংসকে কামাই করে নিও না। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন যে তোমরা যদি পাপাচারে লিপ্ত হয়, অশ্লীলতায় লিপ্ত হও, মানুষের সঙ্গে খারাপ আচরণে লিপ্ত হও এবং অন্যের মাল আত্মসাতে লিপ্ত হও তাহলে তোমরা নিজেরাই দুহাত দিয়ে নিজেদের ধ্বংস কামাই নিয়ে আসলে। অর্থাৎ তোমাদের রিজিককে তোমরা নিজেরাই কমিয়ে দিলে। তাই আমাদেরকে এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে। যদি দূরে থাকতে পারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১ম এ কি বললেন? দোয়া। যদি দোয়া বেশি বেশি করেন তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্য পরিবর্তন করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি মানুষের সঙ্গে ভালো আচরণ করেন, এই ভালো আচরণের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত বৃদ্ধি করবে। তৃতীয় নম্বর কারণ হচ্ছে যদি আমরা মানুষের অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকি, অশ্লীলতা থেকে বেঁচে থাকি তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর কারণে আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন।